ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মিয়া এলাকার মানুষের সেবা করার শপথ নিয়ে কাউন্সিলর হয়ে এখন যেন এলাকার মালিক বনে গেছেন তিনি। সরকারি জমি দখল করা এবং ফুটপাতে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৪৭ নং ওয়ার্ড আব্দুল্লাপুর এলাকা পানি উন্নয়ন বোর্ডের এই জমিতে দেখা যায় ৩ শতাধিকেরও বেশি দোকান নিয়ে গড়ে উঠেছে মাছের আড়ত, যা চলছে একটি সমিতির নামে। যেই সমিতির সভাপতি কাউন্সিলর মোতালেব বাজার ঘুরে দেখতে গিয়ে চোখে পড়ে চাঁদা আদায়ের দৃশ্য। কিসের টাকা তুলছেন তিনি? টাকা তুলে এটাই সুলতান শাহমার সড়ক পানি উন্নয়ন বোর্ডের জায়গা। মার্কেট কমিটি আলাদা মার্কেট কমিটি। অনুসন্ধানে এই বাজারে দেখা যায় কিছু স্লিপ, যেখানে স্বাক্ষর কাউন্সিলর মোতালেবের। সরকারি জমি দখল করে গড়ে ওঠা এই মাছের আড়ত চালাচ্ছেন কাউন্সিলর মোতালেব। এই বাজার থেকে চাঁদা আদায় করছেন ৩০ থেকে ৪০ লাখ টাকা প্রতি মাসে। আমাদের এখানে হচ্ছে ৩৫০ টাকা পাওয়া হয়। টাকাটা এখানে ওই যে মার্কেটের ম্যানেজার আছে একজন, ৪৩০ টাকা প্রতিদিন, আর মাছে ৮০০০ টাকা। সেখানে সভাপতি কাউন্সিলর ২৩০-৩৫টা অরিজিনাল ভাবে দোকান আছে। ধরেন না ঘরে ২৫০ টাকা করে। মোতালেব কাউন্সিলর এই মার্কেটের এই সমবায় সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এই এলাকায় রয়েছে চুলের অসংখ্য কারখানা। অভিযোগ আছে এখান থেকে প্রতি মাসে চাঁদা আদায় করেন কাউন্সিলর মোতালেব। এছাড়া ফুটপাত, অটোরিকশা সহ প্রতিটি ক্ষেত্রেই চাঁদাবাজির অভিযোগ রয়েছে এই কাউন্সিলর মোতালেবের বিরুদ্ধে। এ বিষয়ে সাক্ষাৎকার পাওয়া যায়নি কাউন্সিলর মোতালেবের। এরকম কিছু অসাধু জনপ্রতিনিধি ম্লান করে দিচ্ছে সরকারের সফল উদ্যোগগুলোকে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।